আমাদের যে কাজটা করতে হবে এই বাক্য থেকে আমাদের সাবজেক্ট অবজেক্ট ভার্ব নির্ণয় করতে হবে। এই বাক্য থেকে সাবজেক্ট অবজেক্ট ভার্ব নির্ণয় করতে হবে। এরপরে দ্বিতীয় কাজ করতে হবে কি, ভার্বকে জিজ্ঞাসা করতে হবে এটা কোন টেন্স। তখন ভার্বের চিনার উপায় কি আছে বাংলায়, এটা দেখলে আমরা বুঝতে পারবো এটা কোন টেন্স। এবং আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সকলকে ইংলিশ শেখারের পক্ষ থেকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব ইংরেজির প্রাণ বলা হয় যাকে, সেটা হচ্ছে টেন্স। টেন্স সঠিকভাবে না বোঝার ফলে, টেন্স সঠিক পদ্ধতিতে না পড়ার ফলে দেখা যায় আমাদের ইংরেজি অনেক সমস্যা থেকে যায়। আমরা অনেক সময় দেখা যায় ফ্রি হ্যান্ড রাইটিংয়ে গিয়ে আমরা আর পারি না। এরপর দেখা যাচ্ছে যে বিভিন্ন বড় বড় বাক্য খুব সহজেই বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলা করতে গেলে আমরা আর পারি না। প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আজকে এই ক্লাসের মধ্য দিয়ে প্রেজেন্ট পারফেক্ট টেন্স রিলেটেড যত ধরনের সেন্টেন্স বাংলা থেকে ইংলিশ হয় আমরা এগুলো করে দেখব। এবং টেন্স পড়ার একটা পদ্ধতি আছে, আমরা এই পদ্ধতিটা আজকে ফলো করব। টেন্স পড়ার পদ্ধতিটা কি, আমাদের টেন্স পড়তে গেলে চারটা বিষয় মাথায় রাখতে হবে। সেই চারটা বিষয়, এক নম্বর আমরা বলতে পারি ডিফিনেশন। এক নম্বর কি বলতে পারি, এক নম্বর হচ্ছে ডিফিনেশন। ডিফিনেশন কি, সংজ্ঞা। দুই নম্বর রিকগনাইজেশন বা রিকগনাইজ, চেনার উপায়। এরপরে যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচার, মানে কি, গঠন। আর সবচেয়ে গুরুত্ব সহকারে আমাদের যে বিষয়টা দেখতে হবে সেটা হচ্ছে উদাহরণ। বাংলা থেকে ইংলিশ, ইংলিশ থেকে বাংলায় যেন আমরা যে কোনো বাক্য করতে পারি। তাহলে আমরা এই যে এখানে তো দেওয়াই আছে ইনফরমেশন, শুধু কি ইনফরমেশন দেখলেই আমরা পারবো না, আমাদের পড়ার পদ্ধতিটা আয়ত্ত করতে হবে। যেমন এখানে আছে সংজ্ঞা আছে, এই সংজ্ঞায় হচ্ছে ব্যাখ্যা। রাইট ফর্ম অফ ভার্ব যখন করব আমরা, যখন কোনো বড় বাক্যকে ইংলিশে রূপান্তর করব বাংলা থেকে, তখন প্রয়োজন। হ্যাঁ, তার মানে এগুলোই হচ্ছে ব্যাখ্যা। উপরে যেগুলো আছে, বর্তমান কালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে। তাহলে কি হয়েছে, এইমাত্র শেষ হয়েছে। বর্তমান কালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান রয়েছে, এরূপ বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে আমরা মুখস্থ করে ফেলবো। একটা সংজ্ঞা যদি আমরা ভালোভাবে মুখস্থ করতে পারি তাহলে টেন্সের যতগুলো সংজ্ঞা আছে সবগুলোই আমরা খুব ইজিলি পেরে যাব। ওকে, তাহলে আমি আবারও সংজ্ঞাটা বলতেছি। বর্তমান কালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে। তাহলে বাংলা ক্রিয়ার শেষে যেটা থাকবে সেটা কিন্তু এখানে আছে। এই যে আছো, আসি, আসেন, কি থাকে বাংলা ক্রিয়ার শেষে, আসো। হ্যাঁ, অন্তঃস্থ আকার থাকে, আসো, আসি, আসেন। ওকে, তাহলে এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বিদ্যমান রয়েছে, এর বোঝালে তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। আমি একটা উদাহরণ দিই। যেমন আমার এক শিক্ষার্থী আমার বাসায় এসেছে এবং আমি সবেমাত্র ভাত খেতে বসেছি। তো আমি তাকে বললাম যে তুমি একটু খাও আমার সঙ্গে। সে আমাকে বলতেছে, স্যার আমি এইমাত্র খেয়েছি। তার মানে তার যে কাজটা করেছে তার ফলটা এখনও বিদ্যমান রয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স এই ধরনের সেন্স প্রদান করে এবং এই ধরনের ব্যাখ্যা প্রদান করে। তার মানে আমাদের টেন্সের যে সংজ্ঞা, ডেফিনেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা দেখি বাংলা ক্রিয়ার শেষে কি থাকে, আসি, আসো, আসো, আসেন, ইয়াসেন ইত্যাদি, অর্থাৎ অন্তঃস্থ আকার থাকে। কি থাকে, অন্তঃস্থ আকার থাকে। প্রিয় শিক্ষার্থী, বাংলায় চেনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন আমরা বড় বড় বাক্যকে আমরা বাংলায় রূপান্তর করব ঠিক সেই সময় আমাদের এইটা প্রয়োজন। হ্যাঁ, এরপরে আমরা একটু খেয়াল করি এখানে। আচ্ছা, আমি একটা ডিসপ্লে নেই। যেমন ধরো এখানে আছে এরকম যে আমি ভাত। আমাদের যে কাজটা করতে হবে এই বাক্য থেকে আমাদের সাবজেক্ট অবজেক্ট ভার্ব নির্ণয় করতে হবে। এই বাক্য থেকে সাবজেক্ট অবজেক্ট ভার্ব নির্ণয় করতে হবে। এরপরে দ্বিতীয় কাজ করতে হবে কি, ভার্বকে জিজ্ঞাসা করতে হবে এটা কোন টেন্স। তখন ভার্বের চিনার উপায় কি আছে বাংলায়, এটা দেখলে আমরা বুঝতে পারবো এটা কোন টেন্স। এবং ওই টেন্সের গঠন অনুসারে এখানে খেয়াল করো, এই যে গঠন, সাবজেক্ট, হেল্পিং ভার্ব থাকবে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ এটাকে বলা হয় হচ্ছে V3। হ্যাঁ, তার মানে গঠনটা আমরা জেনে ফেললাম। তাহলে আমি ভাত রান্না করিয়াছি, তাহলে এই আমি হচ্ছে সাবজেক্ট, ভাত হচ্ছে অবজেক্ট, আর রান্না করিয়াছি হচ্ছে কি, রান্না করিয়াছি হচ্ছে ভার্ব। তার মানে প্রিয় শিক্ষার্থী, আমরা সাবজেক্ট অবজেক্ট ভার্ব বের করলাম। আমাদের এখন দ্বিতীয় কাজ কি, দ্বিতীয় কাজ হচ্ছে এই সেন্টেন্সকে প্রশ্ন করা বা এই ভার্বকে দেখা যে ভার্বের ক্রিয়ার শেষে কি আছে। এই ভার্বের ক্রিয়ার শেষে কি আছে, অন্তঃস্থ আকার, তারপরে হচ্ছে সহিষ্ণুকার। তার মানে এটা কোন টেন্সের চেনার উপায়, এইটা কিন্তু হচ্ছে
প্রেজেন্ট পারফেক্ট টেন্সের চেনার উপায়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসারে এখন আমরা এটাকে ইংলিশ করব। আচ্ছা, প্রথমে কি লিখতে হবে? সাবজেক্ট হচ্ছে আই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? আমরা জানি হ্যাভ অথবা হ্যাজ। তাহলে এখানে কি লিখতে হবে? আই হ্যাভ, আই হ্যাভ। এখন এই ক্রিয়া হচ্ছে এখানে রান্না করিয়াছি, মেইন ক্রিয়া হচ্ছে রান্না করা। রান্না করা ইংরেজি হচ্ছে কি? কুক, কুক। তাহলে আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভার্ব, মেইন ভার্বের কি হয়? মেইন ভার্বের হচ্ছে 3 নম্বর ফর্ম অর্থাৎ V3। এই যে কুক, কুক এটার হচ্ছে পাস্ট ফর্ম হচ্ছে কুক, কুকড, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কুকড। তার মানে এই জায়গায় আমরা কি বসাতে পারবো? এখানে এখন লিখতে হবে আই হ্যাভ কুকড, কুকড কি? ভাত, রাইস। প্রিয় শিক্ষার্থী, এই হলো আমরা ইংলিশ থেকে বাংলা থেকে আমরা ইংরেজি করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যেই বিষয়টা দেখতেছিলাম সেটা হচ্ছে যখন আমরা কোনো টেন্স পড়ব সেই টেন্স অবশ্যই আমরা খেয়াল রাখবো যে আমরা ওই টেন্সের যেন সংজ্ঞা, চিনার উপায়, গঠন এবং একটা বাংলা বাক্য নিব, সেই বাংলা বাক্যকে যেন আমরা সহজেই ইংরেজিতে রূপান্তর করতে পারি। যদি আমরা এইভাবে পড়ি তাহলে এই টেন্সটা আমাদের জন্য অত্যন্ত ইফেক্টিভ হবে। তখন আমরা ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ যখন অনুবাদ করব এই ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারবো। যার ফলে আমাদের উচিত এইভাবে টেন্সগুলো আলোচনা করা, কারণ টেন্স এমন একটা বিষয় যেটা ছাড়া ইংলিশ চিন্তাই করা সম্ভব না। ওকে, এরপরে আমি আরও উদাহরণ দিয়েছি, এখানে একটু খেয়াল করি সবাই যে এখানে খেয়াল করি একটু সবাই। আই হ্যাভ সিন এ বার্ড, আমি একটি পাখি দেখিয়াছি, এবং ইউ হ্যাভ সিন এ বার্ড মানে এইখানে আমি এই যে পার্সনটা চেঞ্জ করে দিয়েছি, পার্সনটা চেঞ্জ করেছি, পার্সন চেঞ্জ করে আমি বুঝিয়েছি যে কখন হ্যাভ হয় আবার কখন হ্যাজ হয়। মনে রাখতে হবে শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হবে হ্যাজ, শুধুমাত্র থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হবে হ্যাজ, অন্য সকল ক্ষেত্রে কি হবে? হ্যাভ হবে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি আপনারা এই অংশটুকু একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন। আমাদের টেন্স কিন্তু এভাবেই পড়তে হবে, এভাবেই শিখতে হবে। অল্টারনেটিভ কোনো ওয়ে খুঁজতে গেলে তখন দেখা যাবে টেন্স আবল তাবল হয়ে যাবে। অনেক সময় শিক্ষার্থীদের মাঝে দেখা যায় যে তারা টেন্স শিখে কিভাবে, যেই শুধু গঠনগুলো মুখস্থ করে ফেলে। আসলে টেন্স শেখার পদ্ধতি ওটা না, যার ফলে দেখা যায় ইন্টারমিডিয়েট, 9, 10 এবং হচ্ছে চাকরি পরীক্ষার ক্ষেত্রেও আমরা কোনো একটা বাংলা বাক্যকে ইংলিশ করতে পারি না, ইংলিশ বাক্যকে বাংলা করতে পারি না। এই সমস্যাগুলো আমাদের ফেস হয় কিন্তু পরে গিয়ে। কি কারণে? শুধু টেন্সটা ভালোভাবে না পড়ার ফলে। ওকে, আমরা পরের দিকে চলে যাই। আচ্ছা, এরপরে আমরা এখানে খেয়াল করি যে একটা সেন্টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই সেন্টেন্সকে কিভাবে চেঞ্জ করতে হয়। অ্যাসার্টিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ এবং WH ওয়ার্ড দিয়ে কিভাবে চেঞ্জ করা যায় এটা একটু খেয়াল করি। যেহেতু এই টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাভ আছে আর আমাদের অক্সিলারি ভার্বের প্রয়োজন নাই, যেমন প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অক্সিলারি ভার্ব একটা নিতে হয়, ডু বা ডাজ, কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের অক্সিলারি ভার্ব থাকে না। তাহলে এখন খেয়াল করি যে ইউ হ্যাভ সিন এ বার্ড, এটা নেগেটিভ করতে গেলে হবে ইউ হ্যাভ নট সিন এ বার্ড। এই যে এখানে নট হবে, হ্যাভ এবং সিন এই ভার্বের মাঝখানে হবে হচ্ছে নট। যদি আমরা এটা ইন্টারোগেটিভ করতে যাই তখন অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে যাবে, এই যে সাবজেক্টের পূর্বে এসেছে হ্যাভ ইউ সিন এ বার্ড, তখন আমাদের কণ্ঠস্বরটা চেঞ্জ করতে হবে, হ্যাভ ইউ সিন এ বার্ড, এইভাবে কণ্ঠস্বর চেঞ্জ করতে হবে। এরপরে খেয়াল করি হ্যাভ ইউ নট সিন এ বার্ড, এটা হচ্ছে ইন্টারোগেটিভ নেগেটিভ। অনেক সময় দেখা যায় যে ধরো তোমার হচ্ছে তুমি স্কুলে যাবা না, এই জন্য শুয়ে আছো, তোমার আম্মু তোমাকে বলতেছে যে তোমার হচ্ছে ছোটো ভাই বলতেছে আম্মু ওই স্কুলে যায় না, তুমি রাগ করে কি বলতেছো আমি কি স্কুলে যাচ্ছি না। এই যে কি যাচ্ছি না একই সঙ্গে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করা হয়, সেই ক্ষেত্রে আমরা ইউজ করি কি, সেই ক্ষেত্রে ইউজ করি হচ্ছে হ্যাভেন্ট। তাহলে কী হবে? হ্যাভ ইউ নট, এই নটটা যদি আমরা সাবজেক্টের পূর্বে দিই তাহলে সেখানে আমাদের লিখতে হবে হ্যাভেন্ট, এখানে এন্ড টি, হ্যাঁ হ্যাভেন্ট। ওকে, এরপরে WH দিয়ে কী হবে? WH আসলে কি এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে যে WH দিয়ে কিভাবে কি হয়। WH হচ্ছে প্রথমে এই সাবজেক্ট এইটাকে উত্তর বানাইতে হবে। কিভাবে?
সাবজেক্টটা ব্যক্তি আছে। ওই যে আমরা বেসিকের ক্লাসগুলোতে আমরা যেই বিষয়গুলো পড়েছিলাম কীভাবে সাবজেক্ট বের করতে হয়, অবজেক্ট বের করতে হয়, ওই বিষয়গুলো এখন এখানে অ্যাপ্লাই করতে হবে। যেমন আমরা খেয়াল করি যে এখানে কি আছে ইউ, এটা হচ্ছে ব্যক্তি এবং সাবজেক্ট, সাবজেক্টকে বের করতে হয় হু দ্বারা প্রশ্ন করে, তাই না? এটাই তো ডাব্লিউএইচ ওয়ার্ড। তাহলে কি হবে, হু হ্যাভ সিন এ বার্ড, কে একটি পাখি দেখিয়ে আছে। উত্তর কি হয়, উত্তর ইউ, তুমি দেখিয়ে আছো, এটাই হচ্ছে অ্যান্সার। আবার যে এখন আমরা এই যে এ বার্ডকে অ্যান্সার বানাবো, সেক্ষেত্রে কি হবে যে হোয়াট হ্যাভ ইউ সিন, তুমি কি দেখিয়েছো, এটার অ্যান্সার আসতেছে কি, এটার অ্যান্সার আসতেছে হচ্ছে এ বার্ড, এ বার্ড। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি আশা করছি এইভাবে যদি আমরা টেন্সগুলো আয়ত্ত করতে পারি তাহলে আমাদের ইংরেজি বোঝা অত্যন্ত সহজ হবে। প্রিয় শিক্ষার্থী, সকলের সঙ্গে দেখা হবে পরবর্তী নতুনভাবে নতুন কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।